যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, বেনামাজি, আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? কত ধরনের স্বপ্ন আমরা আবল তাবল স্বপ্ন দেখি। কত যুবক তার ঘরের ভিতরে মহিলাদের ছবি, নায়িকাদের ছবি টাঙায় রাখছে, ঘুমানোর আগে এক নজর দেখে আর বলে, আরে এরকম বউ যদি হাইতাম, স্বপ্নে দেখো ওই মেয়ের বুকের উপর। কথা কন ঠিক কিনা? কত যুবক স্বপ্ন দেখে, আবল তাবল চিন্তা ভাবনা করে, এরকম আছে না নাই? তার মানে যার স্বপ্ন সেই জানে, অন্য কেউ জানে? যে স্বপ্ন দেখেছে সেই জানে। বাদশার স্বপ্ন বাদশাই জানে, জনগণ কি জানে? জানে না। কিন্তু সে পাল্টা কি দিল? আলটিমেটাম দিল, 7 দিনের মধ্যে যদি আমি স্বপ্নে যা দেখেছি না বলতে পারো, সবগুলো ফাঁসি দিয়ে মারবো। কথা কয় না? কি দিয়ে মারবে? ফাঁসি দিয়ে মারবে। অপরাধ কি বাদশা করছে না জনগণ? এখানে জনগণের কোনো দোষ আছে? জালেমদের সিস্টেমই তাই, ওরা জনগণকে মানুষ মনে করে। কথা বলেন, মানুষ মনে করে? পাখির মতো গুলি করে মারে, সামান্য পরিমাণ আফসোসও করে না। ওরা বলে সমাজ এরকম হতেই পারে, এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এর জন্য রাষ্ট্র দায়ী থাকবে। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, পাখির মতো নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর জো বাইডেনের মতো পৃথিবী কাঁপানো লিডার, পৃথিবীর বস, মুরল, সে বলতেছে আমি ইসরায়েলিদের সাথে আছি। এই সাদা চামড়ার দল এদেরকে বিশ্বাস করতে নাই, এরা মুর্দারে পিঠ ও পিঠ। কথা কর না কেন? রাগ করতেছেন? জো বাইডেন কি মুসলমানের পক্ষে থাকবে না ইহুদিদের পক্ষে থাকবে? এটা বোঝা লাগবে। কিন্তু এই ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের সাথে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আছে না নাই? এরদোয়ান সে বলতেছে আমি ফিলিস্তিনিদের পাশে আছি। ইরান বলতেছে প্রয়োজন যদি হয় ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা যখন তখন সরাসরি যুদ্ধে জড়ায়ে যেতে পারি। বলেন আল্লাহু আকবার। হবে হবে, অচিরেই ফিলিস্তিনি দখল মুক্ত হবে, বাইতুল মুকদ্দাস আমাদের হবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী। ওই জালেমদের হাত থেকে আমাদের এই পবিত্র মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা অবশ্যই উদ্ধার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইরান যদি পাশে দাঁড়ায়, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ায়, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশের মানুষেরা ভারত থেকে স্লোগান তুলতেছে, বিভিন্ন দেশে গত জুমার দিনে প্রতিবাদ মিছিল করা হয়েছে, বাংলাদেশ থেকে আমরা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আশা করি অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন। কথা বলেন ঠিক কিনা? চলুন সামনের দিকে যাই, দিল থেকে দোয়া করব। কিছু না পারলেও দিল থেকে কি করব? দোয়া করবো, আল্লাহ ফিলিস্তিনিবাসীকে রক্ষা করো, নিরীহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, ওই জালেমদেরকে হটাইয়া মুসলমানদের জন্য এই জমিনটা তুমি উন্মুক্ত করে দাও। আল্লাহু আকবার। চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই সূরাটি যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তিলাওয়াত করতে পারে, ভালো করে বোঝেন, নিয়মিত যদি আল্লাহর কোন বান্দা সূরা মুলক তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবস কায়েম করবেন,
যে বান্দা নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের মাঠে ওই তেলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি আমরা নিয়মিত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। কথা বলে ঠিক কি না? সবকিছুর একমাত্র মালিক কে? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? কথা বলেন আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। কেউ আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল পাওয়ার রাজত্ব কার হাতে? রাগ কইরেন না, একটু বোঝার চেষ্টা করেন। সব কিছুর রাজত্ব পাওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতা যদি আল্লাহর হাতেই হয়, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় আছে এরা কি? কথা বলে। আচ্ছা, আপনাদের এই এলাকার নাম শিবগঞ্জ না? এই এলাকা থেকে যদি আল্লাহর কোনো বান্দা ঢাকায় যায়, ঢাকা শহরে গিয়ে যদি চাকরি করে, চাকরির কারণে আল্লাহর এই গোলামটা যদি কোনো বাসা ভাড়া নেয়, বলেন তো তার পরিচয় কি? জোরে বলেন। বোঝেন নাই কথা বলে? তার পরিচয় কি? সে ভাড়াটিয়া। 5 বছর 10 বছর যতদিনই চাকরি করুক, সে কিন্তু ভাড়াটিয়া, সে কিন্তু ওই বাড়ির মালিক নয়। কথা বলেন ঠিক কিনা? তো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত মানুষকেই পাওয়ার রাজত্ব ক্ষমতা দেখ না কেন, এটা হলো, কথা কয় না কে? এই তো বুঝে ফেলে দিয়েছেন আপনারা। 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, যত বছরই ক্ষমতা থাক, আল্লাহ কিছুদিনের জন্য তাকে ক্ষমতা দিয়েছেন, আর ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা পাওয়ার পরে কিছু মানুষ সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, আবার কেউ ক্ষমতা পায়া মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো রাজত্ব দেওয়ার মালিক কে? দুনিয়াতে ক্ষমতা পায় যারা, এরা হলো ভাড়াটিয়া। কিছু সময়ের জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছে, যখন তখন তারে ক্ষমতা থেকে নামায় দিতে পারে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাজত্ব দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামান। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণ কার হাতে? আর তিনি সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। কথাগুলো বোঝেন।
খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তাহলে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার লাঞ্ছিত করারও মালিক। সকল কল্যাণ কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে দুনিয়াতে যাকে তাকে আল্লাহ তাআলা রাজত্ব দেন না, আমার আল্লাহ যাকে পছন্দ করেন তাকে রাজত্ব দেন। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতার চেয়ারে আল্লাহ যাকে বসায়, আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, মর্যাদা বাড়াইয়া দেন। আবার কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করেন। কথা বলেন ঠিক কিনা? তো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ক্ষমতায় সরে যখন বাড়াবাড়ি করে জুলুম করে, জনগণ তখন কাপড় খুলে ল্যাংটা বানায়। শ্রীলঙ্কার দিকে তাকান নাই, মনে নাই আপনাদের? নেতাদের কাপড় খুলে নিছে, হাফ প্যান্ট পরা ওরা পানিতে নেমেছে। তার মানে কি? জনগণের সাথে ভালো কারবার করলে কি জনগণ এটা করতো? আমি অন্য দেশের কথা বলতেছি, আপনারা কেউ গায়ে মাখবেন না আমার কথা। এই রাজত্ব পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল, পুরো পৃথিবীর ক্ষমতা। কয়জন? তাহলে একটা জিনিস প্রথমে আগে ক্লিয়ার হন, সকল ক্ষমতার মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। এটা মনে রাখা লাগবে। আমরা কার গোলাম? আল্লাহর। আর তিনি হলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। যারা বলে জনগণ ক্ষমতার উৎস, জনগণই সবকিছু পারে, এটা বুঝবেন এটার কথার ভিতরে ভেজাল আছে। ক্ষমতার উৎস কথা কটাকে আপনার, তো এটা পাবলিককে পাম দিয়ে ফুলানোর চেষ্টা করা হয়। পাবলিকের হাতে ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তবে এদিক খেয়াল করেন, জনগণ ভালো মন্দ বিচার করতে পারে, ভালো মন্দ মন থেকে ইনসাফ করতে পারে, এতটুকু জনগণের অধিকার। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে সেই অধিকারও জনগণের কাছে থাকে। এবার চলেন সামনের দিকে যাই, ভালো করে বোঝেন। 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছে। 4 জন, এর মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা যদি আল্লাহ কাউকে দেয়, সামান্য ছোটখাটো ক্ষমতার গরম এমন মানুষকে যদি আপনি আমি পাই, অবস্থা খারাপ। নবী যখন, ছোট্ট একটা কথা বলি আলোচনা শুরু হওয়ার আগে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, এরপরেও মক্কার কাফেরেরা নবীজি মদিনায় যাওয়ার পরে কি করে, এইটাই টেনশনে ওদের ঘুম হয় না। নবীজি মদিনায় চলে গেছে, মক্কার কাফেররা কি করতেছে এটা নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এরা রসুল মদিনায় যায় কি করতেছে এই বিষয়টা জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমার ভাইয়েরা, নবীজি যখন মদিনায় চলে গেলেন, মক্কার একজন বীর ছিল, মহাবীর, নাম হলো আমর। এ ছিল বিশাল শক্তিশালী একজন মানুষ। প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, উজ্জা, দেবদেবী, রাধা কৃষ্ণ এগুলোর সামনে দাঁড়াইয়া একটা প্রতিশ্রুতি করলো, একটা ওয়াদা দিল। প্রতিমাদেরকে সাক্ষী রেখে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করব না। এ ছিল একটা মক্কার পাতি নেতা। কি নেতা? আজকাল তো পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না। কথা ঠিক কিনা? ছোটখাটো একটা দলীয় গুরুত্ব লিডার ছিল, তারই পাওয়ার দেখেন। কার কাল্লা নিতে চায়? বিশ্ব নবীর কাল্লা নিতে চায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আমার ভাইয়েরা। নবীজির কাল্লা নেওয়ার জন্য প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করল, নবীর কাল্লা না নেওয়া পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করবে না। এ যখন প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খবর মদিনায় নবীজির কাছে পৌঁছায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি জানতে পারলেন মক্কার একজন মহাবীর আমর, সে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমি নবীর কাল্লা না নেওয়া পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করবে না।
কি করা যায়, কি করা যায়। নবীজি তখন সাহাবা ইকরামদের সামনে এই কথাটা প্রকাশ করলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো আমি কি করতে পারি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে। নরম মানুষেরা কি বলে? দোয়া করে। হযরত ওসমান ডেকে বলে, নবী গো আপনি দোয়া করেন, আল্লাহর এত বড় নবী, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। বিশ্ব নবী উসমানের কথা শুনে আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে বলেন, আল্লাহ মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন, সেজন্য আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীকে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন বাড়াবাড়ি করবে ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। শুধুমাত্র দোয়া দিয়ে কাজ হবে না। জিবরাইল এসে বলে, নবী হাত নামান, আল্লাহ দোয়া কবুল করবে না। জিবরাইল এসে যখন বললেন নবী হাত নামান, দোয়া কবুল করবে না, বিশ্বনবী তখন দোয়া বন্ধ করে হাতটা নামায়ে ফেললেন। আপনারাই বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম ভুরঘাটা, তাই না? এমনি উদাহরণ দিয়ে বলতেছি, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু চুরি হইতেছে, সোনা দানা টাকা পয়সা চুরি হইতেছে। ওই যে একটা ছেলে এয়ারপোর্টে আহারে বিয়ে করবে নভেম্বর মাসে, বুক ভরা আশা নিয়ে বইয়ের জন্য স্বর্ণ কিনে নিয়ে আসতেছে। কথা কয় শোনেননি আপনারা খবর? লাস্টে সেই ছেলেটা স্বর্ণ চুরি হয়ে গেছে। ও বলতেছে, এখন আমি বিয়ে করব কেমনে? আমি সিঙ্গাপুর থাকি, 1 বছর নয় 2 বছর নয় 4-5 বছর কামাই করে টাকাগুলো নিয়ে আসলাম। তার মানে যাদেরকে আপনি দায়িত্ব দিতেছেন, এই যে এয়ারপোর্ট এলাকায় সিসি ক্যামেরা আছে, অবশ্যই ছেলেটার সাথে এই ঘটনা কারা ঘটালো খুব দ্রুত তদন্ত করে এই প্রবাসী ভাইয়ের স্বর্ণ ফিরে দেওয়ার দরকার আছে না নাই? তবে একটু বোকামি করছে, তুমি বিদেশ থাকো, পকেটে রাখো, তাই না? অথবা তোমার পার্সোনাল ব্যাগে রাখো, তুমি কে ওইগুলো ব্যাগের মধ্যে রাখছো। তো যাই হোক, ওইদিকে আমরা কথা বাড়াবো না। তাহলে আমাদের সমাজে চুরি ডাকাতি এরকম আছে না? সিসি ক্যামেরা আছে, তাও চুরি ঠেকান যাচ্ছে না। কথা ঠিক কি না? তো প্রতিদিন চুরি বেরিয়ে গেছে। এখন একজন 5 কেজি জিলাপি শিবগঞ্জ বাজার থেকে নিয়ে এসে খতিব সাহেবকে দিয়েছে, দিয়ে বলছে, তোফাজ্জল হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই ভুরঘাটা মানুষের গরু ছাগল সবকিছু হেফাজত করে। হুজুর এখন জিলাপি পাইছে, এসে নামাজ পড়ে সবাইকে নিয়ে দোয়া শুরু করছে, আল্লাহ চোরের হাত থেকে এই ভুরঘাটা গ্রামবাসীর গরু ছাগল সবকিছু তুমি হেফাজত করো। চোরও যেহেতু ওই এলাকারই, ও জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। এটা কিন্তু উদাহরণ দিচ্ছে, আপনারা আবার আমার ঠেকাইন না যে এই হুজুর ধর, তাহলে আবার বিপদ হয়ে যাবে। এটা এমনি বুঝানোর জন্য বলতেছি। চোরও হাত তুলে কি কয়? আমিন আমিন। তাহলে বলেন তো চুরি বন্ধ হবে? এখন তোফাজ্জল হুজুর যদি বলতো, এই ভুরঘাটার যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের জান মাল সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে নওজোয়ান বাংলার লাঠি বাঁশ নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাবা, বাংলা ওয়াশ করে ছেড়ে দিবা। তাহলে চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? হ্যাঁ, দোয়া দিয়ে চোর ঠেকানো যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে চুরি আছে, কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করলে চুরি বন্ধ হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি বন্ধ করা সম্ভব? চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো আপনার সাহাবীদের মাঝে ঘোষণা করেন, এমন কোন সাহাবী আছে কি যে আমরের মোকাবেলা করতে পারে? বিশ্বনবী তখন জিবরাইলের কথা শুনে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি আছো যে এই মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার।
হযরত আলীকে দেখে নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াও? তুমি কি জানো এই আমর এমন মহাবীর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, 21 কেজি খাবার এক বেলায় খায়, এত বড় বীর, সে তোমার সামনে আসবে, তুমি মোকাবেলা করতে পারবা না, তুমি বসে যাও। নবীজি দ্বিতীয়বার বললেন, কোন সাহাবী দাঁড়ায় না। আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে তোর জানি কি মায়া দয়া নাই, তুমি ছোট মানুষ কেন না বুঝে দাঁড়াও, তুমি বসো। নবীজি তৃতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা কেউ কি আছো মক্কার এই কাফেরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। এইবার নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। বিশ্ব নবী এইবার আলীকে বুকে জড়ায় ডেকে বলে, আলী তোর মনে কি একটু ভয় ডর লাগতেছে না? তোর কি ওই কাফের সম্পর্কে একটু ধারণা নাই? এত বড় বীরের সামনে কেমনে মোকাবেলা করবে? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই জালেম আপনার কাছে পৌঁছার আগে আমি ওকে থামায়া দেব। আল্লাহু আকবার। নবী তখন বলতেছে, খালি খালি দোয়া করে ছেড়ে দিলে তো চলবে না। ও ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আল্লাহু আকবার বল। এখন তো তরবারির কথা শুনলেই ভয় পায়, কথা কর, তরবারির কথা শুনলেই ভয় পায়, বোঝেন নাই মনে হয়? ওই যে একটা উদাহরণ দিয়ে অনেক জায়গায় কথা বলতেছিলাম, এদিক সেদিক গেলে আবার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, সহজ কথা বলে দিলে। মনে করেন শিবগঞ্জ শহরে একটা বড় কওমি মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা যেহেতু শহর এলাকায় আমরা বসবাস করি, বিভিন্ন বড় লোকের কোরবানির গরু আছে, যদি জবাই করে দেই কিছু হাদিয়াও পাওয়া যাবে, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা বলে কিছু ছেলে পেলে রাজি হয়ে গেল। হুজুর তখন বলল, বাবা খালি হাতে তো আর গরু জবাই করা যাবে না, তোমাদের জন্য চাকু ছুরি কি বলেন আপনারা, চাকু বা ছুরি বা তলোয়ার এগুলো তো বানান লাগবে। মনে করেন 40টা অর্ডার দিয়ে বানাইছে 40 জন ছাত্রর জন্য। এইবার ওইটা যখন রেখে দিয়েছে, কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা যেই ছুরি বা চাকুটা নিবা ওইটা নিয়ে নিজের মতো একটু বালু দিয়ে ধার দাও, কুরবানির আগে আমরা একটু সাইজ করি না। তো এইবার ওই ছেলেগুলো ওই চাকুন এরকম ধার দিতেছে, আর এলাকার তেল তেল একটা গোয়েন্দার এই দৃশ্য দেখে থানায় যা খবর দিছে যে অমুক মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং চলতেছে। কথা কন না কেন? এইবার বাজান গো আমার পুলিশ আইসা পুরো মাদ্রাসা ঘেরাও করছে, এসে বলতেছে, হুজুর এটা নাকি জঙ্গিদের ঘাঁটি, আস্থানা। কথা কয় না কেন? হুজুর বলতেছে, না এরকম ঘটনা তো আমাদের মাদ্রাসায় নাই। পুরো মাদ্রাসা সার্চ করো, আমরা গোপন তথ্য পেয়েছি, গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছি, আমরা কি আঙ্গুল চুচাচ্ছি? অবশ্যই তথ্য আছে, এই খোঁজো। মাদ্রাসার চতুর্দিক দিয়ে খুঁজতে খুঁজতে মুআতামিম হুজুরের খাটের নিচে ওই যে ছুরির বস্তা, কথা বোঝে নাই, ওই বস্তা বের করে বলতেছে, হুজুর এ সত্যি, হ্যাঁ তথ্য তো মিথ্যা না। এই যে এতগুলো চাকু, এতগুলো অস্ত্র, এতগুলো ছুরি পাইলেন কোথায়? একটা বুদ্ধিমোটা ছাত্র বলতেছে, হ্যাঁ বুঝতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবকর্ম, ধর্ম। এই কথা শুনে পুলিশ বলতেছে, ঠিক আছে হাত করা পড়াও। ওই ছাত্র আবার বলতেছে, বোঝেননি 10 তারিখে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। এই কথা শোনার পর পুলিশ বলতেছে, এই সবগুলো গ্রেফতার করো। মুআতামিম হুজুর বলতেছে, থামেন থামেন, আপনি কি? কয় মুসলমান। পুলিশ হন, আগে কি বলেন, আপনি কি? কয় মুসলমান। তো বলতেছে, আগামী 10 তারিখ কি আপনি জানেন না? কয় না জানি না। আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুদ্ধি মোটা, যেভাবে বলা রাখবে বলতে পারেনি। এই ছেলেটা বুঝাতে চাচ্ছে আগামী 10 তারিখ কুরবানির গরু ধরবি আর জবাই করবি, আর আমরা কুরবানির পশু জবাই করার জন্য এই চাকুগুলো ধার দিয়ে রেডি করে রাখছি, আমরা কেউ জঙ্গি না। তখন বলতেছে, ও ঘটনা এই। এজন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি আস্থানা নাই। জঙ্গিদের তৈরি করার জন্য মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় আদর্শ মানুষ তৈরি করার জন্য ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসায়। যারা মাদ্রাসাকে জঙ্গিবাদের আস্থানা বলে বিষ বিক্ষোভ বলে কথা বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নয়? ওরা
ওরা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, চামড়ার দাম বাড়ায় দিল, জুতার দাম কমেনি, 300 টাকার জুতা এখন 3000 টাকা, আর আগেকার 2000 4000 টাকার চামড়া এখন 400 টাকা। কথা কর না কে? ওরা মনে করেছিল চামড়ার দাম কমায়া মনে মাদ্রাসা বন্ধ করা যাবে। তোমরা তো জানো না, কোরআনের এই মাদ্রাসাগুলো চালানোর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের পকেটে পকেটে আল্লাহ টাকা রেখে দিয়েছে। এই মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারণে, কথা বলে ঠিক কি না? আর মাদ্রাসা যদি না থাকতো, আলেমেরা যদি না থাকতো, কুকুর মারা যায়, জানোয়ার মারা যায়, ওর যেমন জানাজা হয় না, কত মানুষ পড়ে মরে থাকতো, জানাজা দেওয়ার মতো হুজুর খুঁজে পাইতো না। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। চলেন বাজানের সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন মনে হয়, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, নবীজি হযরত আলীর হাতে ধরায়া দিলেন, তরবারি পাই হযরত আলী মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? হযরত আলী ডেকে বলে, নবী গো, অনেক আগেই মহাবীর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে আমর, আমি চাই আপনার চেহারা দেখার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী তরবারি নিয়ে মারতেছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখে আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী? হযরত আলী বলতেছে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী আমরকে দেখে ওই যে তরবারি, ওই তরবারিতে একটা দাগ টানতেছেন আর কণ্ঠ নারায়ণের একটা দোয়া পড়তেছেন। ওই দোয়া পড়ে যদি আপনি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়িকে আল্লাহ পাক সকল বিপদ থেকে, চুরি ডাকাতি থেকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া জানতে মনে চায়? অপেক্ষা করেন বাজান গো আমার। হযরত আলী দোয়া পড়তেছে আর তরবারিতে দাগ টানা, বোঝেন তো? দাগ টানা একটানা, বোঝেন তো? এরকম দাগ টানতেছে, এরকম দাগ দেওয়ার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন। কথা বোঝেননি মনে হয়, মানুষ ছোট, ঝাল দেখছেন, খালি দাগটা পার হয়ে দেখা। এক বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা হলো ল্যাংরা। কথা কয় দেখা, বাড়িওয়ালা কি ল্যাংরা, চোর কি জানে বাড়িওয়ালা ল্যাংরা। এবার চোর দেখে বাড়িওয়ালা খালি ভিতর থেকে যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না ভাগে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু। যখনই বলছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। এই যে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরোটা কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খালি ওয়াজ করলে হবে না, একটু বাস্তবতার আলোকে এদিক সেদিকে একটু বুঝাই। আপনারা যেন আবার বিরক্ত হইন না যে হুজুরি এত কথা পেঁচাই কে, কথা বোঝেন না। আচ্ছা আপনি ওই এলাকার না? মাশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব কয়জন মানুষকে দিয়েছিলেন? 4 জন। 2 জন হলো ইমানদার, একটা হলেন পয়গাম্বার সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের আলোচনা যদি করতে চাই 2 রাত 2 দিন দেওয়া হবে না, অতএব অত বলার তো সময় নাই। নবী সুলাইমান একজন ইমানদার, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ায় এক এক কদমে হাজার হাজার মাইল পথ অতিক্রম করত। জীবন দশায় পুরোটা পৃথিবী আল্লাহর গোলাম 2 বার সফর করেছিল। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস বলার সময় আমার হাতে নাই, যেহেতু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে বাজান গো আমার। তাহলে 2 জন হলো ইমানদার, একজন হলো নবী সুলাইমান, আর একজন হলেন বাদশা জুলকারনাইন। আর পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ 2 জন কাফিরকে দিয়েছিলেন। একজন হলেন জালেম বাদশা বখতে নাসর। জোরে বলেন কি না?
যে জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, কোন সময় এসেছিল একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। সেই জামানায় আল্লাহর এই জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর এই পয়গম্বর বনি ইসরাইলদেরকে সুন্দরভাবে দাওয়াত দিতে লাগলেন। কেন বনি ইসরাইলের উম্মতেরা দাওয়াত গ্রহণ না করে নবী দানিয়েল আলাইহিস সালামের সাথে প্রতারণা করলেন। নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, আর ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, খবরদার নাফরমানি করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের গোলামীর জীবন ছিল, তোমাদের বাপ দাদা ছিল কৃতদাস, সেখান থেকে আল্লাহ একটা মুক্ত জীবন দিয়েছে, তোমরা এখন ভালো আছো, আরামায়েশে আছো। খবরদার অকৃতজ্ঞ হও না, নাফরমান হইও না, দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত ভুলে যাইও না। গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবীর উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ চাচাচি কি করে গেছে ওই ইতিহাস আমরা জানতে চাই না, আমরা এখন ভালো আছি, তোমার দাওয়াত গ্রহণ করার সময় আমাদের হাতে নাই। নবী দিনে রাতে দাওয়াত দেয়, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে ঘৃণা ভরে তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। পরিশেষে দাওয়াত দিতে দিতে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, কোন জাতির মানুষেরা যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ বিমুখ হয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জামানার মানুষদের উপরে দুই ধরনের শাস্তি পাঠায়, দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দেয়, আর একটা হলো ওই উম্মতের উপরে, ওই জামানার মানুষদের উপরে আল্লাহ জালেম শাসক পাঠাইয়া দেয়। কথা বোঝেন? হয় আসমান জমিনের গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দেবে, আর না হলে যারা বাড়াবাড়ি করবে, দাম্ভিকতা করবে, এদের উপরে জালেম শাসক আল্লাহ পাঠাইয়া দেবে। কিন্তু নবীর কথা তারা কর্ণপাত করলো না। নবী দানিয়েল আলাইহিস সালামের কোনো কথা যখন শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলদের উম্মতের উপরে জালেম শাসক বকতে নাসরকে চাপায়া দিল। এই জালেম বাদশা যখন ক্ষমতার চেয়ারে বসলো, বাজান গো আমার, এমন ভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিল, ঘরবাড়ি লুণ্ঠন করলো, হাজার হাজার মানুষকে নিরপরাধ সেই সমস্ত মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। চতুর্দিক দিয়ে এমন ভাবে তার ক্ষমতা প্রশস্ত করাইতে লাগলো, যাতে তার বিরুদ্ধে কথা বলার মানুষ যেন জমিনে আর কেউ না থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করলো। এইবার তারা জেলখানায় বন্দী হওয়ার পর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দরী নারী, কই গেল তোমাদের আরামায়েশের জীবন, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো, নইলে তোমাদের ভাগ্যে আযাব আসবে, গজব আসবে, না হলে আল্লাহ জালেম শাসক পাঠায় দিবে। এই তো জালেম শাসক ঘাড়ে চাপলো, এখন বলো তোমাদের বাঁচার উপায় কি? উম্মতেরা ডেকে বলে, নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আপনার দাওয়াতটা গ্রহণ করি নাই, এখন আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনবো। কথা দিলাম নবী গো, এক আল্লাহর ইবাদত করব, আপনি শুধু আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। কথা কয় না কেন? জেলখানার কথা শুনতে কি ভয় পান নাকি? মুরগি চোর, ডাল চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরা যদি জেলখানায় যায় মানুষ ঘৃণা করে। কথা কয় না কেন? এদের জনপ্রিয়তা বাড়ে না কমে? কিন্তু কোন কোরআনের মুফাসসির, দ্বীনের দায়ী আলেমেরা যদি যায়, আল্লাহ আগের চাইতে তার সম্মান বাড়ায়। আগে যদি ওয়াজ করলে মাহফিলে লোক হয়তো 10,000, যখন এরকম জুলুম শিকার হয়ে বের আসে, সেই মানুষদের প্রোগ্রামে লোক হয় লাখ লাখ। এই জন্যে মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন, জুলুম যখন আসবে, বোঝা যাবে এটা তাদের ইমানি পরীক্ষা।
এই জন্য খাঁটি মুমিন যদি নিজেকে দাবি করেন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে ভাই। ওটা বসা করেন না, আমি কিন্তু দোয়া করে দেব। যদি বলেন হুজুর শেষ করে দেন, খালি বলে দিন, আপনাদের ওয়াদাটা ঠিক রাখেন। এতটুকু শুধু বলবো, বগুড়াবাসী নিজের ওয়াদা প্রতিশ্রুতিটা ঠিক রাখেন। আমি তো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, আমাকে একটু সময় দেন, তারপরে শেষে মন্তব্য করবেন যে আসলে ভালো লাগছে না খারাপ লাগছে। কথা বোঝেন নাই? কারণ কথা হওয়া লাগবে যুগ উপযোগী। মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান গো আমার। নবী দানিয়েল সালাম ডেকে বলে, সত্যি তোমরা আল্লাহর ইবাদত করবা? সমস্ত উম্মতেরা ডেকে বলে, আপনি যা বলবেন তাই, আর আমরা বাড়াবাড়ি করব না। গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, তাহলে রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাত 12টার পরে আমি যখন চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহ বলে ডাক দিবা। আমরা কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। আমার আল্লাহ পারেন আমাদেরকে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। কথা বলেন ঠিক কিনা? উম্মতেরা রাজি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাত 12টার পরে আল্লাহ বলে চিৎকার মেরেছে। উম্মতেরা জাগ্রত হয়ে তারাও আল্লাহ বলে চিৎকার মেরেছে। এইবার নবী দানিয়েল সালাম হাজার হাজার উম্মতদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন। এখন তারা আপনার গোলামি করবে, ইবাদত করবে। আল্লাহ আপনি পারেন আমাদেরকে মুক্ত করতে, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ডেকে বলেন, নবী দানিয়েল দোয়া কবুল হয়ে গেছে, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ অতি দ্রুত তোমাদের এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ওই জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখা মাত্রই জালেম বাদশা চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আশেপাশের লোকজন এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন? কয়, চেহারা দেখে বোঝো না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, জ্যোতিষী গণক আছে, ওদেরকে আমাদের দরবারে নিয়ে আসো। আমি আগামীকাল সকালবেলা আমার এই গভীর রাতে দেখা স্বপ্নের কথা প্রকাশ করব। এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত, স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর 14টা বন্ধ করতে পারবো না। এত ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষকে জড়ো করা হলো। বাজান গো আমার, যে বাদশা এইবার যখন নিজের স্বপ্নের কথাটা বলতে যাবেন, ওই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা যারা করবে তাদের সামনে যখন স্বপ্নের কথাটা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসর তার মাথার মধ্যে ভাইরাস ঢোকা দিয়া আর গতকাল স্বপ্নের সমস্ত কথাগুলো মাথার ভিতর থেকে ডিলিট কইরা আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে সমস্ত মানুষের সামনে, তখন বলতেছে, আমি গতকাল রাত্রে স্বপ্নে কি যেন দেখলাম। আর বলতে পারে? স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যখন স্বপ্নের কথা ভুলাই দিলেন, তখন সে একটা পাল্টা বুদ্ধি, পাল্টা একটা কৌশল করলো। দেখে বলে, শোনো, গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেইটাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। সমস্ত জনগণ ডেকে বলে, বাদশাহ এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনি রাতে কি স্বপ্ন দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের কথা কয় না, বলা যাবে? রাগ করতেছেন? স্বামী স্ত্রী একই জায়গায় ঘুমায়, স্ত্রী স্বপ্নে আর একটা ছেলের হাত ধইরা সাত মাথায় যায় ফুচকা খাইতেছে, নিউ মার্কেটে ঘুরতেছে। আপনি স্বামী যদি টের পাইতেন, বউকে কি খাটেই রাখতেন? কথা কয় না, 1 লাখ তিনের ফেলে দিবে। রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নে আর একটা নারী নিয়ে ঘুরতেছেন। এটা যদি ঘরের বউটা টের পাইতো, কি মনে হয় ভাত রান্না করে খাওয়াইতো নাকি ঝাঁটা পিঠা খাওয়াইতো? কথাকে বোঝেন নাই মনে হয়। তার মানে স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। স্বপ্নের মাধ্যমে দেখেন না সাপ তারা করতেছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়?
কত গরিব মানুষ আমরা স্বপ্নে দেখি, বাপরে বাপ আমি গরিব মানুষ, ভাঙ্গা টিনের বেড়া ঘরে ঘুমাইতেছি, আর স্বপ্নে দেখি বগুড়া শহরের মধ্যে 10 তলা বিল্ডিং করেছি। এখন বিল্ডিং এর ভিতরে চাকর বাকরের অভাব নাই। স্বপ্নে বলতেছি 1 কাপ চা দিয়ে যা, মারছে জোরে থাপা, থাপা মারে দেখে সেই চিড়িয়ে খেতায়। কথা কয় না কে? এইবার জালেম বাদশা বকতে নাসর ডেকে বলতেছে 7 দিনের মধ্যে না বলতে পারলে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। এই জনগণ ডেকে বলে বাদশা কেমনে বলবো? বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েবের এলেম জানো, গায়েব নাকি তোমাদের কাছে আছে? সমস্ত লোকেরা ডেকে বলে আমরা গায়েব নিয়ে ভণ্ডামি করি। ভণ্ডামি করে না? বলেন তো গায়েবের এলেম কার কাছে? দুনিয়ার কোন পীর সাহেব গায়েব জানে? কথা বলেন, কোন কবিরা জানে? গায়েবের এলেম আল্লাহর কাছে। নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আর আমাদের এমন ভ্যাস ধরে থাকে, মানে গায়েবের মনে করো কন্ট্রাক্টটা নিয়ে বসে আছে না? এরকম কিছু ভণ্ড আছে না? না। তো যাই হোক, দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। কথা বলেন ঠিক কিনা? এই গায়েব নিয়ে আলোচনা করতে গেলে আবার আলোচনাটা ভিন্ন দিকে চলে যাবে, আমি ওই দিকে যাব না। আমার ভাইয়েরা এদিকে জেলার জেলখানার ভিতরে ঘুরতেছে, তখন আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে ও জেলার, তোমার চেহারা দেখে মনে হয় টেনশনে আছো, ব্যাপারটা কি? জেলার তখন ডেকে বলতেছে টেনশনে থাকবো না, বাদশা গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে গিয়ে স্বপ্নের কথাই ভুলে গেছে। এখন 7 দিনের জন্য জনগণকে হুমকি দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে এই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না হলে এই স্বপ্নের তাবির কারক জ্যোতিষী যারা আছে এদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও আমি জানি। বলেন আল্লাহু আকবার। এই কথা শুনতে দেরি বাদশার কানের কাছে খবর পৌঁছাতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। ডেকে বলে বাদশা, আমাদের জেলখানার ভিতরে এমন একটা ছেলে আছে, নাম হলো দানিয়াল, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই কথা শোনার পর জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে বাজানকে আমার সামনে নিয়ে আসো, যাও বাজানকে আমার সামনে নিয়ে আসো। এই কথা যখন বললেন জেলার মারছে দৌড়, ডেকে বলে ও দানিয়াল, আমার বাদশা তোমাকে ডেকেছে, চলো বাদশার কাছে চলো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে শোনো, আমি যাইতে রাজি আছি, আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত আমি বের হব না। বলেন আল্লাহু আকবার। নবীরা কত আদর্শ মানুষ, নিজের চিন্তা করেন না, আগে চিন্তা করেন উম্মতের কথা। বলেন ঠিক কিনা? এজন্য আমরা যাত্রার পিছনে স্লোগান দেই, নেতা পাইছে খান, ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাই যেখানে আমরা চিঠি সেখানে, ট্যাবলেট ভাই মরে গেছে কবরে, এখন আমরা কেন ওপরে? কথা কন না? যাত্রার পিছনে মিছিল করতে যায় আপনি আমি গ্রেফতার হই, হয় না এরকম? নেতার পিছনে স্লোগান দিতে যায় শিবগঞ্জের প্রশাসনের ভাইরা অথবা বগুড়া শহরের প্রশাসনের ভাইরা, ওই মিছিল থেকে 20-30 জন 50-100 জন মানুষকে গ্রেফতার করে নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালু দাদার অভাব নাই, টাকার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেল বেলা বের হয়ে আসে। ওরা কি জনগণের চিন্তা করে না? আর নেতা যদি ভালো হইতো, 1 নম্বর নেতা হইতো, ভালো মানুষ হইতো, তাহলে বলতো এই নিরীহ জনগণ কৃষি ক্ষেতে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, আমাকে ভালোবেসে মিছিল করতে এসে গ্রেফতার হয়েছে, আমার জামিন আগে হওয়ার দরকার নাই, এই নিরীহ গরিব ভালোবাসার জনগণদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, তারপরে আমি নেতা বের হব। আমার একটা কর্মী জেল খাতার থাকায় অবস্থায় আমি বের হব না। এরা হলো নেতা। আর যাত্রার পিছনে স্লোগান দিয়া আপনি জেলখানায় তার বউ বাচ্চার কি হবে? কথা কন না কেন? আপনি নেতার জন্য জীবন দিতে রাজি, আপনার নেতাকে আপনার জন্য জীবন দিতে রাজি? আপনি জনগণ এই নেতার ভালোবাসায় অন্ধ। আপনার নেতা কি সত্যি আপনাকে ভালোবাসে? আপনার কিছু হয়ে গেলে আপনার স্ত্রী পরিবার তাদের পাশে কি দাঁড়াবে? আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ দেবে? কার পেছনে স্লোগান দিচ্ছেন? হুদাই লাফাইন না, বুঝে শুনে লাফা লাগবে। যে আপনাকে ভালোবাসে আপনি তার পিছনে লাফান। কথা কয় না? আপনি বিপদে পড়বেন, আপনার পরিবারকে সে সাহায্য করবে, এমন লোকের সাথে লাফান। কথা কন ঠিক কি না? কিন্তু যাত্রার পিছনে লাফাইয়া পরিবারের লোকদেরকে বিপদে ফেলার দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহর পয়গাম্বরের কথা শোনার পর জেলার মারছে দৌড়,
ডেকে বলে বাদশাহ, যেই ছেলেটা স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, ৭০,০০০ লোককে জেলখানা থেকে মুক্ত করে দিতে হবে। এ সমস্ত লোকগুলো তার। বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, ওই ছেলে যদি বলে এই ৭০,০০০ লোক কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামিকে আমি ছেড়ে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। এবার জেলার যা বলতেছে, তোমার লোকেরা কই? সমস্ত লোকগুলোকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরের সকল উম্মত যখন জেলখানা থেকে বের হয়ে গেল, সবার শেষে নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন। এইবার বাদশার দরবারে যখন প্রবেশ করবেন বাজান গো আমার, ওই দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। কিন্তু নবী মানুষ কি কোনো জালেম বাদশার কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? ইমানদাররা কোনোদিন মাথা নত করতে পারে না। আল্লাহর পয়গম্বর দেহটাকে আঁটো করে, মাথাটাকে উঁচু করে, খুব কৌশল করে দরবারের ভিতরে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখা বাদশা বক্তের আসরে ডেকে বলে, বাবা, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথাটা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও বাদশা, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তা অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। বলেন আল্লাহু আকবার। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো আমার মাথা থেকে স্বপ্নের কথা ভোলাইয়া দিত, আপনি আমাকেও মারতেন, আপনিও টেনশনে মরতেন। এইবার ডেকে বলে, বাজান, আসলেই তোমার বুদ্ধি আছে। নবীদের বুদ্ধি থাকবে না তো থাকবে কাদের? আল্লাহু আকবার বলেন। এবার জালেম বাদশাহ নিজের চেয়ার থেকে উঠলেন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে ডেকে বলে, বাবা, তুমি আমার এই চেয়ারে বসো। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? খালি বয়স বাড়ছে। নাউজুবিল্লাহ। আগের চাইতে শক্তি মনে একটু কমছে। পৃথিবীতে এত কিছু হচ্ছে, আল্লাহ মনে ঘুমাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। কোন ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। রাগ করেন না, রাগ করেন। আমরা অনেকে নিরাশ হয়ে যাই যে আল্লাহ বুঝি না, এত কিছু হইতেছে, আল্লাহ যে পরীক্ষা নেবে এটা বোঝেন না। এই পৃথিবীর জমিনে এমনও উম্মত এসেছিল, জালেমেরা ধৈর্য নিয়ে যায় করাত দিয়ে চিরে 2 টুকরা করছে, তারপরে উম্মতেরা ইসলাম ছাড়ে নাই। জালেমেরা ধৈর্য নিয়ে যায় এই দেখে লোহার চিরুনি দিয়া গোস্ত হাড় থেকে আলাদা আলাদা করছে, আস্তায়া আস্তায়া। কত কষ্ট চিন্তা করছেন? কত কষ্ট হতে পারে? তারপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। হযরতে খাব্বাব, রাসূলের প্রিয় সাহাবী, জালেমেরা ধরে নিয়ে যায় আগুনের আঙ্গার দেগের ভিতরে খালি এরকম ফুরে ফুরে দিয়েছে, টপ টপ করে চর্বি গলে আগুন নিভে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে ইসলাম থেকে সরে যায়নি। আর আপনি আমি একটু সামান্য এদিক সেদিক হয়ে গেলে কয় আপাতত এগুলো ইসলাম মানার দরকার নেই, অবস্থা খারাপ, দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে জায়গায় কাটিয়ে দিয়ে পরে সুন্নত আমল করা যায়। এই ইমান দিয়ে যান না। যখনই দেখে অবস্থা খারাপ, বাড়িতে ইসলামিক বই থাকলে ওগুলো বস্তা করে তালার উপর তুলে ধরে। অবস্থা খারাপ, বই পুস্তক দেখলেই জিহাদি জঙ্গি বলে ধরে শেষ করে। এই ইমান, এই ইমান দিয়ে যান না। রাগ করতেছেন নাকি আপনারা? বেজার হইন না, বেজার হইন না। আজকে সমাজের হালচাল যা তাই বলতেছি, রাগ কইরেন না। ইসলাম মানতে হবে সব জায়গায়, কথা বলেন ঠিক কিনা? একটা পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ান, নাম শোনেননি? পাকিস্তানের এই ক্রিকেটার যায়া ভারতে যায়া একটা ম্যাচ চলাকালীন অবস্থায় আল্লাহর গোলাম নামাজের সময় একটু নামাজ পড়ছে ওই মাঠের ভিতরে। এটাই তার অপরাধ। এটা কি কথা কয় না কেন? এটাই হলো অপরাধ। ওই দেশের একটা আইনজীবী আছে, সে তখন আইসিসির কাছে নালিশ জানাইছে বিশ্বকাপের মঞ্চে কেন সে মাঠে নামাজ আদায় করলো। একটা ভারতীয় আইনজীবী একটা ক্রিকেটারের বিরুদ্ধে সে নালিশ করলো যে সে এই দেশে খেলতে আসেনি, সে ধর্মকে প্রচার করতে আসছে। আচ্ছা, হিন্দু আইনজীবী এরা ক্রিকেটার মাঠে নামাজ পড়ুক, এটা কি ওদের সহ্য হবে না? এমনিতে ভারত
হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে স্টেডিয়ামে হাজার হাজার গ্যালারিতে নারী পুরুষ খেলা দেখতেছে, সব কি মুসলমান? এই নামাজ কেন পড়লো? এটাই তার অপরাধ। সেই জন্য নালিশ দিয়েছে যে এই ক্রিকেটারকে অতি দ্রুত এই কাজ কেন করলো, সে খেলতে আসে কেন মাঠের ভিতরে নামাজ পড়লো। এটা অন্য ধর্মকে এমন ভাবে উপস্থাপন করেছে, এখানে তো ইসলামের চর্চা করার জন্য তাদেরকে ডাকা হয় নাই, তাদেরকে ডাকা হয়েছে খেলাধুলা করার জন্য। দেখছেন, একজন মানুষ সিজদা দেয়, 2 রাকাত নামাজ পড়ে, এইটা দেখেও বেঈমানদের জলে। কথা বলে ঠিক কিনা? এটাও সহ্য করতে পারে না। যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে। তোমরা মাঠের মধ্যে বৈশা আনন্দ করতে পারবা, ঢোলক বাজাইতে পারবা, লাফাইতে পারবা, আর একটা মানুষ নামাজ পড়লেই অপরাধ। কথা কয় লেখা, রাগ করেন না, রাগ করেন না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কথা মানে ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর এখন কোথায়? চেয়ারে। কে বসায় দিলেন? কে বসায় দিলেন? জেলখানা থেকে বের করে জালেম বাদশা বখতে নাসরের চেয়ারে বসায় দিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার জালেম বাদশা বখতে নাসর ডেকে বলে, বাবা স্বপ্নে আমি কি দেখেছি তাড়াতাড়ি করে বল, আমার টেনশনে ঘুম আসে না। আল্লাহর পয়গম্বরকে বাজান বলে ডাকতেছি, ঠেলার নাম বাবাজি। যে আল্লাহ রব্বুল আলামিন জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায় দিলেন, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলে, আপনি অস্থির হইন না, আপনি বসেন। স্বপ্নে কি কি দেখেছেন আমি সব খুলে বলতেছি। বলবো ঘটনা, বিরক্ত হবেন না? কারা কারা শুনবেন আর একবার হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।